রাজধানীর মোহাম্মদপুরে শাহজাহান রোডে মা ও মেয়েকে হত্যার ঘটনায় বাসার গৃহ পরিচারিকাকে সন্দেহ করেছে পুলিশ। সোমবার ৮ ডিসেম্বর বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন। পুলিশ বলছে, ঘাতক মাত্র ৪ দিন আগে নিহতের বাসায় কাজ নেয়, নিজের নাম আয়েশা বলে পরিচয় দেয়। মা ও মেয়েকে হত্যার পর নিহত নাফিসার স্কুল ড্রেস পরে বের হয়ে যায়। ভবনের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত মালাইলা আফরোজ গৃহিণী, মেয়ে নাফিসা বিনতে আজিজ মোহাম্মদপুরের প্রিপারেটরি স্কুলের ৯ম শ্রেণীর শিক্ষার্থী। নাফিসার বাবা MZ আজিজুল ইসলাম পেশায় শিক্ষক, তিনি উত্তরার সানবিমস স্কুলের প্রিজেক্সের শিক্ষক। ভবনের একাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, নাফিসার বাবা স্কুলের উদ্দেশ্যে সকাল ৭টার দিকে বের হয়ে যান। সকাল ৯টা ৩৬ কাঁধে স্কুল ব্যাগ ও স্কুল ড্রেস পরে বের হয়ে যায় গৃহ পরিচারিকা আয়েশা। বেলা 11:30টার দিকে নাফিসার বাবা বাসায় ফিরে স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। নিহত নাফিসার বাবা আজিজুল ইসলাম বলেন, আমাদের বাসায় একজন কাজের মহিলা দরকার ছিল। সাধারণত গেটে অনেকেই কাজের সন্ধানে আসে। ৪ দিন আগে একটি মেয়ে আসে। বোরকা পরিহিত মেয়েটি আমাদের বাসার দারোয়ান খালিকের কাছে কাজের সন্ধান করলে সে আমাদের বাসায় পাঠিয়ে দেয়। এরপর আমার স্ত্রী মেয়েটির সঙ্গে কথা বলে কাজে রেখে দেয়। পরে আমি স্ত্রীর মুখে শুনেছি মেয়েটার নাম আয়েশা, বয়স আনুমানিক ২০ বছর। তার গ্রামের বাড়ি রংপুর। জেনেভা ক্যাম্পে চাচা চাচির সঙ্গে থাকে। বাবা মা আগুনে পুড়ে মারা গেছে, তার শরীরেও আগুনে পড়ার ক্ষত রয়েছে। তিনি আরও বলেন, মেয়েটা কাজ শুরুর পর প্রথম দুদিন সময় মতো এসেছে। গতকাল সে ৯:৩০টার দিকে আসে। আজ কি হয়েছে এটা তো আর বলার অবস্থা নেই। এদিকে ভবনে যে ফ্ল্যাটে, সেখানে গিয়ে দেখা যায় ফ্ল্যাটের প্রবেশ মুখ থেকে শুরু করে বিভিন্ন স্থানে রক্তের দাগ, বাসার আলমারি সহ বিভিন্ন জিনিসপত্র তছনছ করা। পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, পুলিশ 11:30টার দিকে খবর পেয়ে একটি লাশ পায়। মেয়েটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। নেওয়ার পর সেও মারা গেছে। পরে লাশ দুটি সুরতহালের পর ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়। তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে কিছু তথ্য পেয়েছি, সেসব যাচাই বাছাই চলছে। গৃহকর্মীর প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা শুনেছি তার প্রাসঙ্গিকতা নিয়ে কাজ করছি, সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করছি, হত্যার আগে পরে তার উপস্থিতি ও অ্যাক্টিভিটিস বিশ্লেষণ করে পরবর্তী তদন্ত এগিয়ে নিয়ে যাব। বাসার ভেতরের অবস্থার বিষয়ে পুলিশ বলছে, বাসায় ধস্তাধস্তির আলামত রয়েছে মেঝেতে এবং দেয়ালে রক্তের দাগ রয়েছে। আলমারি ও ভ্যানিটি ব্যাগ তছনছ অবস্থায় রয়েছে। পুলিশ কর্মকর্তা মিজান আরও বলেন, যা মনে করছি প্রাথমিকভাবে কিছু চুরি হতে পারে। সিসি ক্যামেরা ফুটেজে আমরা একজনই দেখেছি, পরে দেখব আশেপাশে আর কেউ ছিল কিনা। পোশাক পরিবর্তনের ঘটনা সত্য, বের হয়েছে 10টার পরে। ঘটনাস্থল থেকে পুলিশ 2টি ধারালো ছুরি উদ্ধার করেছে।